এই প্রথম বারাসাতের কালীপুজোয় সব জাতীয় ও রাজ্য সড়ক সচল। বারাসাতবাসীর জন্য ছাড়পত্র। বারাসাতের কালীপুজোর ইতিহাসে এই প্রথম নজিরবিহীন বড় সিদ্ধান্ত পুলিশের। কলকাতার দুর্গাপুজোর অনুকরণে বারাসাতের কালীপুজোতেও থাকছে সব জাতীয় ও রাজ্য সড়ক সচল। বারাসাতবাসীর যাতায়াতের জন্য দেওয়া হবে বিশেষ সুবিধা। দুর্ঘটনা এড়াতে নেওয়া হচ্ছে কড়া ব্যবস্থা। পুজোর দিনগুলিতে বারাসাতবাসী নিশ্চিন্তে বাড়ি ফিরতে চাইলে কাছে কি রাখতে হবে তাও ঠিক করে ফেলেছে পুলিশ। বিগত বছরগুলিতে বারাসাতের কালীপুজোয় রাস্তা বন্ধ রাখা নিয়ে বিস্তর ক্ষোভ ছিল মানুষের। এই প্রথম বারাসাতের কালীপুজোর দিনগুলির জন্য জাতীয় সড়ক খুলে রাখার নতুন নিয়মে কি আদৌ সমস্যা মিটবে, থাকছে প্রশ্ন। তবে চিরাচরিত রীতি ভেঙে এই পরীক্ষামূলক নতুন উদ্যোগ সফল হলে বারাসাতের ঐতিহ্যবাহী কালীপুজোর ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপারের পরীক্ষামূলক এই দৃঢ় সিদ্ধান্ত সফল হলে বারাসাতের কালীপুজোয় ঠাকুর দেখার অভিজ্ঞতাটাই বদলে যাবে দর্শনার্থীদের। কালীপুজো ঘিরে বারাসাতের খ্যাতির কথা নতুন করে কিছু বলার নেই। এবারও মহা ধুমধাম করে চলছে শক্তি আরাধনার প্রস্তুতি। দেশ বিদেশে স্থাপত্য ভাস্কর্যের অনুকরণে চলছে মণ্ডপসজ্জা, সঙ্গে পাল্লা দিচ্ছে থিমের পুজো। ফলে এবারও ভিড় নিয়ন্ত্রণ থেকে যান নিয়ন্ত্রণ, সর্বোপরি দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়ে জোর দিয়ে একাধিক নতুন সিদ্ধান্ত নিতে চলেছে বারাসাত পুলিশ। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেশ কয়েক দফা নির্দেশিকা দেওয়া হয়েছে পুলিশের তরফে। পুজোর দিনগুলোতে সেসব মেনে চলতে হবে বলেই জানা গিয়েছে। বারাসাত পুলিশ জেলার সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়ার নেতৃত্বে গোটা পুলিশ পুরনো কিছু নির্দেশের বদল ঘটিয়ে নতুন পদ্ধতি চালু করতে চলেছেন। পুলিশ সূত্রে খবর, 20 অক্টোবর থেকে 23 অক্টোবর এই 4 দিন 12 নম্বর জাতীয় সড়কের ডাকবাংলো থেকে হেলাবরতলা পর্যন্ত রাস্তাটুকুতে যান নিয়ন্ত্রণ থাকলেও পুরোপুরি বন্ধ রাখা হবে না জাতীয় সড়ক। অর্থাৎ উত্তরবঙ্গ থেকে কলকাতাগামী যাত্রীদের জন্য থাকছে না কোনো নো এন্ট্রি। তবে রাস্তা বন্ধ না রাখলেও এই নির্দিষ্ট এলাকার জন্য থাকছে বিশেষ কিছু নিয়ম, যা কলকাতা পুলিশের দুর্গাপুজো পরিচালনার কায়দায়। এই গুরুত্বপূর্ণ রাস্তা অর্থাৎ 12 নম্বর জাতীয় সড়ক শুধুমাত্র ওয়ান ওয়েই থাকবে। দিনের নির্দিষ্ট সময়ের জন্য বড় গাড়ির ওপর নিয়ন্ত্রণ থাকলেও উত্তরবঙ্গ থেকে আসা কলকাতাগামী অন্য গাড়িগুলো এই রুটেই যেতে পারবে। কিন্তু কলকাতা থেকে যারা উত্তরবঙ্গ যাবে তাদের জন্য পুজোর দিনগুলিতে এই পথ নয়, সেই গাড়িগুলোর জন্য অন্য পথ ব্যবহারের ব্লু প্রিন্ট করে রেখেছে ট্রাফিক বিভাগ। ফলে বারাসাতের কালীপুজোর কারণে এখন আর দূরপাল্লার যাত্রীদের, অসুস্থ ব্যক্তিদের ভোগান্তি পোহাতে হবে না। জাতীয় সড়কের পাশে থাকছে না কোনো স্টল। ফলে কালীপুজোর দিনগুলিতে বারাসাত শহরের ওপর 12 নম্বর জাতীয় সড়ক ওয়ান ওয়ে করে সচল রাখা হবে। এছাড়া যশোর রোড ও টাকি রোড সম্পূর্ণ সচল রাখা হবে। তবে দর্শনার্থীদের ভিড় অতিমাত্রায় হলে কয়েক ঘন্টার জন্য 12 নম্বর জাতীয় সড়ক সামান্য কয়েক ঘন্টার জন্য বন্ধ হতে পারে। একই সঙ্গে জাতীয় ও রাজ্য সড়কে ওভারহেড গেটের বদলে ইল গেটের সুপারিশ করেছে পুলিশ। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে পুজো কমিটিগুলিকে পর্যাপ্ত সিসি ক্যামেরা রাখার নির্দেশ দিয়েছে প্রশাসনিক বৈঠকে। তবে এবছর বারাসাতবাসীর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মক্ষেত্রে বা কোনো কাজে বেরিয়ে বাড়িতে যাতায়াতের ক্ষেত্রে শহরবাসীর সমস্যা এড়াতে আধার কার্ড, ভোটার কার্ড বা যে কোনো পরিচয়পত্র নিয়ে বের হওয়ার অনুরোধ করা হয়েছে। এই নিয়মে ওই কার্ডের মাধ্যমে পুলিশি বাধা সরিয়ে সহজেই বাড়ি ফেরা নিশ্চিত করবে পুলিশ প্রশাসনে। তাছাড়া যারা বারাসাত শহরে নতুন গাড়ি করেছেন, ফ্ল্যাট কিনেছেন বা ভাড়ায় থাকেন, তাদের অনেকেরই আধার কার্ড, ভোটার কার্ডের ঠিকানা পরিবর্তন হয়নি। তাই তাদের ক্ষেত্রে বারাসাতের বাসস্থানের প্রমাণ রয়েছে তেমন কোনো ডকুমেন্ট দেখাতে পারলেই হবে। এক্ষেত্রে ইলেকট্রিক বিল, গ্যাসের বিল বা কোনো পরিষেবা সংক্রান্ত নথি দেখালেও কাজ মিটবে। ফলে অতীত দিনের যাতায়াত সমস্যা থেকে মুক্তি পাবে বারাসাতবাসী। দর্শনার্থীদের জন্য থাকবে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং করে তারা কালীপুজোর আনন্দ নিতে পারবেন। পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়ার নেতৃত্বে পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পুজো উদ্যোক্তারাও। তাদের অধিকাংশের মত, বারাসাতের পুজোর ঐতিহ্য বজায় রেখে ভিড় নিয়ন্ত্রণে প্রশাসনের যে কোনো দূরদর্শী পদক্ষেপকে তারা স্বাগত জানাবেন। এখন দেখার বিষয়, অতীতের সমস্যা এড়াতে পুলিশের এই নতুন ভাবনা কতটা ফলপ্রসূ হয়। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।